This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আমরা সাতটা যখন বালি নিয়ে শুরু করেছিলাম তখন একটু এই সংক্রান্ত আরও একটা দিকে নজর রাখি, কারণ শুধুমাত্র যে হলদি নদীকে নিংড়ে নেওয়ার পরই বালির মাফিয়ারা থেমে থাকছে তা তো নয়, লুটেরা তারা থামছে না। এবার তাদের লোভের বলি নাবালিকার নদীর চর থেকেও বেআইনিভাবে বালি তোলায় তৈরি হয়েছে গভীর খাদ, আর সেই খাদের জলে ডুবে গেল শৈশব। আর রাজনীতি হটস্পট নন্দীগ্রামে শুরু মৃত্যুর দায় ঠেলাঠেলি। দুর্নীতি চোরাবালি খুঁজতে যখন রাজ্যের একের পর এক প্রান্তে অভিযানে নেমেছে ইডি, তার কয়েক ঘন্টা আগে বেআইনি বালি খাদানের বলি হলো শৈশব। নন্দীগ্রামে বেআইনি বালি খাদানে পড়ে মৃত্যু নাবালিকার। গা ধুতে গেছিল গো, আমি না বলছিলি মেয়েগুলো সাঁতার কাটতে জানেনি গো, ও আমার কথা শুনেনি, বাচ্চা মেয়ে চলেই চলো গো। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হলদি নদীর চর থেকে অবাধে লুটে পুটে নেওয়া হচ্ছে বালি, যার জেরে চর জুড়ে তৈরি হয়েছে একের পর এক গভীর খাদ। আর তাতেই জল জমে বড় বড় ডোবার আকার নিয়েছে। এক কথায় বললে তৈরি হয়েছে এক একটি মৃত্যু ফাঁদ। নন্দীগ্রামের বয়ালের পাশ দিয়েই বয়ে গেছে হলদি নদী, ওপারে মহিষাদল, দুপারে পলি জমতে জমতে সাদাবালির চরের রূপ নিয়েছে। সেই সাদাবালি বেশিরভাগ ক্ষেত্রেই ইট তৈরির কাজে ব্যবহৃত হয়। সেই বালি অবাধে পাচার করতে করতে বিপদ ডেকে এনেছে হলদির পাড়ে। বড় বড় এরা আছে, তারা সাহস দিয়ে রেখেছে। তারা তো যদি সাহস দিয়ে রাখে, এত বড় বড় গাড্ডা, এত বড় বড় গভীর পুকুর খুলে রেখেছে, প্রত্যেকেরই জন্য মানে অসুবিধা। যখন বালিটা তুলে নেয় তখন তো অনেক গাড্ডা হয়ে যায় ওখানটা। মামা বাড়িতে ঘুরতে গিয়েছিল ছোট্ট পিঙ্কি সিং আর তার দিদি সালোনি, কিন্তু তারা জানতো না নদীর ধারে তাদের জন্য অপেক্ষা করছে মরণ ফাঁদ। রবিবার বিকেলে নদীর চরে খেলা করছিল তারা, সেই সময় পা পিছলে খাদানের জলে পড়ে যায় পিঙ্কি। বোনকে বাঁচাতে দিদিও ঝাঁপ দেয়, পরে দুজনকেই উদ্ধার করেন স্থানীয়রা, নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল। বালি মাফিয়ার লোভ কেড়ে নিয়েছে সালোনির খেলার সাথী তার ছোট্ট বোনকে, আর সালোনি পাঞ্জা লুটছে মৃত্যুর সঙ্গে। এই বালি খাদান আজকের কোনো ঘেরা নেই, কোনো বেড়া দেওয়া নেই। আজকে এখান থেকে বালি তুলছে, এখানে নিকাশি নেই, একটা জল নিকাশি নেই। এই যে আজকে যে বাচ্চাগুলো হলো, এগুলো কে দায় নেবে? এই দায়ভারটা কে দেবে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র এটা, রাজনীতির হটস্পট নন্দীগ্রাম, আর সেখানে মৃত্যু নিয়ে রাজনীতি হবে না? পুরোপুরিভাবে অবৈধ। এরকম অবৈধ বালি খাদান আজকে রাজ্যের বহু জায়গায় পুলিশ প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেসের শাসনে হচ্ছে, যার এই সরকার পুরোপুরিভাবে 25% 75%-এর একটা রেশিও করে দিয়েছে। তো সেই রেশিও অনুযায়ী তৃণমূল কংগ্রেসের নিস্তরে নেতারা এরকম অবৈধ বালি খাদান চালিয়ে ওপরতলাতে টাকা পাঠাচ্ছে। বিজেপি যে রাজনীতি করতে চাইছে, কার উপরে দোষারোপ করছে? ওখানকার পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি সবটাই বিজেপি ক্ষমতায় আছে। ফলে যদি বালি খাদান কেউ করে থাকে, সেটা বিজেপির মদতেই হয়েছে। কাদাবালি নিয়ে রাজনৈতিক নেতারা একে অপরের দিকে কাদা ছুটছে। ছোট্ট পিঙ্কি, মৃত্যুর দায়ভার নেবে কে? অবৈধ এই খাদানগুলো কি আদৌ বন্ধ হবে, নাকি এভাবেই অকালে প্রাণ হারাতে হবে আরও পিঙ্কিদের? কনিষ্ক মাইতের রিপোর্ট, TV9 বাংলা। স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এই বাংলার প্রান্তিক পড়ুয়ারাও নিজেদের স্কুল চায়, নিজের এলাকায় পড়াশোনা করতে চায়, কিন্তু কন্যাশ্রীদের মনের চাওয়া আর পাওয়ার পূর্ণতা কি এক হচ্ছে? উত্তর খুঁজতে চলুন এ বাংলারই এক পশ্চিম প্রান্তে। দেখুন তো মিলছে কিনা ছবিটা। এটা সরকারি স্কুল, অবশ্য এককালে ছিল। অবাক হচ্ছেন? বিস্ময় কাটিয়ে সম্বিতে ফিরুন, এগুলোই এখন বাংলার ছবি। বন্ধ স্কুলে এগিয়ে বাংলা। কেতুগ্রাম 2 ব্লকের গঙ্গাটিপুরি জুনিয়র হাই স্কুল। 2 বছর আগেই যে স্কুলে ঝাঁপ পড়েছে। কোলাহল নেই, নেই পড়ুয়াদের কলতান। প্রান্তিক এলাকার প্রাণের এই স্কুল এখন তালা বন্ধ। বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগানে আলোড়িত হয় রাজনীতির আলোয়।
আর সেই বাংলাতেই অনাদরে অবহেলায় বন্ধই হয়ে পড়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কুলটা। প্রথম কিছু হয়েছিল, মাস্টার না দিলে শিক্ষক যারা গার্জিয়ান ভালো ছেলেপিলে আছে পড়াশুনো করে, মাস্টার পড়াশুনো যদি না হয় তারা কি কথা থাকবে, তারা থাকবে না, চলে গিয়েছে। স্কুলে বেশি ছেলে তো অন্য স্কুলে পালাইতো পড়াশোনা, যা কিছু সমস্যা পড়াশোনার ব্যাপারে ঘাটতি ছিল। আবার কিছু ছেলে আসতে বলে মাস্টার অভাবে আর পড়াশোনা পালাই যেত। এটা চালু করলে ভালো হইতো, জীবনে চালু করলে একটা গ্রামের একটা ভালো দিকে আর এগিয়ে যেত। 2013-তে সরকারি অনুদানে গড়ে ওঠে মেয়েদের স্কুল। প্রথমে 80 থেকে 90 জন পড়ুয়া ভর্তি হয়েছিল স্কুলে। তখন 2 অবসরপ্রাপ্ত শিক্ষক অতিথি শিক্ষক হিসেবে পড়াতেন। বারবার স্থায়ী শিক্ষকের তদবির করেও মেলেনি। ধীরে ধীরে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে। 2023 সালে পড়ুয়ার সংখ্যা শূন্য হয়ে যায় স্কুলটিতে। এই স্কুলকে ঘিরে ছিল প্রান্তিক পড়ুয়াদের ভবিষ্যৎ স্বপ্ন। কয়েক বছরেই সে স্বপ্ন ঢাকা পড়েছে এই জঞ্জালে। শিক্ষার আলো পেতে এখন কন্যাশ্রীদের পাড়ি দিতে হয় প্রায় 2.5 কিলোমিটার পথ। সরকারের উদাসীনতা, যার জন্য বন্ধ হয়ে গিয়েছে। যদি এখানে উপযুক্ত শিক্ষক থাকতো বা উপযুক্ত পরিকাঠামো থাকতো, তাহলে এখানে কোনো ছাত্রছাত্রী যেত না। আশেপাশে যারা ছেলেমেয়েরা আছে, ঠিক আছে, তারা আমাদের বাড়ির কাছে যদি লেখাপড়া শিখতে পারতো, আমাদেরও সুবিধা হতো। ড্রপ আউট শূন্যে নামিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করার ঢক্কা নিনাদ। পড়ুয়া আছে, স্কুল নেই। শ্রী আর শিক্ষার মাঝের ভাগটা কি আরও প্রকট হচ্ছে এই ছবিগুলোতে? কেতুগ্রাম থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। ভোটে দাঁড়াবেন না আব্বাস সিদ্দিকী? বাজার গরম করতে বড় বড় কথা বলছেন। কে বলছেন? কাশেম সিদ্দিকী, ফুরফুরায় তৃণমূলের নতুন মুখ। এরই মধ্যে আইএসএফ এর অন্যতম প্রতিষ্ঠাতা আব্বাসকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। পাল্টা ভাইপোদের পাশে দাঁড়িয়ে শওকতকে ভাঙড়ে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুঁড়েছেন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী। 26-এর আগে ফুরফুরার অন্দরে রাজনীতির ফাটল ক্রমশ আরও চওড়া হচ্ছে। মেরুকরণের আবহে 2026-এর আগে ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীকে দলে টেনে বঙ্গের মুসলিম ভোটকে এককাটা রাখার কৌশল নিয়েছিল তৃণমূল। 3 মাস যেতে না যেতেই শাসকের সামনে আরও এক চ্যালেঞ্জার। ভাই নওসাদের পাশে দাঁড়িয়ে ভোটের ময়দানে নামার ইঙ্গিত দিয়েছেন ফুরফুরার আর এক পীরজাদা আব্বাস সিদ্দিকী। শুরু হয়েছে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির পর্ব। জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি। ও কোনোদিন দাঁড়াবে না, এটা একটা বাজার গরম করতে চাইছে। ওর কত দম আছে এইটা আমি দেখতে চাই গণতান্ত্রিক ভাবে। প্রথম পায়ের তলা মারি উড়ে গেছে। আইসির ফোবিয়াতে ভুগছে তারা। 25% বা তার বেশি সংখ্যালঘু আছেন এমন 146টি আসনের মধ্যে তৃণমূল একাই 130টি কেন্দ্রে জয়ী হয়। 15টি আসন যায় বিজেপির দখলে। 50%-এর বেশি মুসলিম ভোট। এমন 49টি আসনের 47টিতেই তৃণমূল জয়ী হয়। বিজেপি জয়ী 1টি আসনে। ভাঙড়ে জয়ী হন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী। সেই থেকেই ভাঙড় তৃণমূলের মাথা ব্যথার কারণ। অধীরগড় মুর্শিদাবাদের সাগরদিঘিতে অপারেশন ঘাসফুল সফল হলেও ভাঙড়ের ভাষা বদলায়নি। তাই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে মাঠে নামিয়ে 26-এ ভাঙড়ে খেলা ঘোরানোর চেষ্টা করছে তৃণমূল। তা নিয়ে এবার ফুরফুরার অন্দর থেকেই চ্যালেঞ্জের সুর। জুলুমকে খতম করার জন্য, মানুষের জন্য যদি আমাকেও প্রয়োজন হয় নামতে প্রকাশ্য, মানে পুরোপুরি ভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। ওর কত দম আছে এইটা আমি দেখতে চাই গণতান্ত্রিক ভাবে, রাজনৈতিক ভাবে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া ফুরফুরার আরেক পীরজাদা কাসেম সিদ্দিকী আবার আব্বাসের হুঁশিয়ারিকে ফাঁকা আওয়াজ বলে কটাক্ষ করেছেন। আব্বাস সিদ্দিকী 2021-এ দাঁড়ালো না কেন? যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে, 110% হারবে। আর ও কোনোদিন দাঁড়াবে না, এটা একটা বাজার গরম করতে চাইছে। শওকতের ভাঙড় চ্যালেঞ্জের জবাব দিতে আবার 2 ভাইপোর হয়ে ব্যাট ধরেছেন ফুরফুরার আরেক পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী। শওকত মোল্লা আক্রমণ করার ব্যাপার আছে তো। ভাঙড়ে তো পারবে না, টিকতে পারবে না ভাঙড়ে। স্বয়ং মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি আমি, ভাঙড়কে দাঁড়াতে বলুন নওসাদের বিরুদ্ধে। গোহারান হেরিয়ে গোহারান। তাহলে বুঝতেই পারছেন ফুরফুরা আপাতত রাজনীতির ভাবনায় দ্বিধা বিভক্ত। কোন মহিলা কি পোশাক পরবেন সেটা নিয়ে শুধু ফতেয়া দিয়েই ক্ষান্ত থাকেন না। কোন মহিলা স্বল্প বসনা পোশাক পরলে তাকে গাছে বেঁধে পেটানো হবে সেই নিদানও দিয়েছিল। তাই আব্বাস সিদ্দিকীর মতো মনুষ্য সমাজে থাকার অনুপযুক্ত ব্যক্তি যদি প্রকাশ্য রাস্তায় বেরোন, তাহলে আমি সেই বিধানসভার ভোটারদের বলবো একটু সচেতন থাকুন, সাবধানে থাকুন। এ রাজ্যের মুসলিম সমাজের প্রতিভূ হিসেবে যথেষ্ট গুরুত্ব পায় ফুরফুরা শরীফ। বাম জামানার পরে মুকুল রায়ের দৌলতে ফুরফুরা একচ্ছত্র আধিপত্য ছিল তৃণমূলের। কিন্তু 2021-এর আগে ফুরফুরা থেকেই আইএসএফ এর উত্থান। সেই একাধিপত্যে থাবা বসায়। 2021-এর বিধানসভা ভোটে
9টি বিধানসভা আসনে 20% বেশি ভোট টেনেছিল আইএসএফ। সুতরাং বিজেপি যখন হিন্দু ঐক্যের ডাক দিয়ে 26-এর ভোটে যেতে চাইছে, তখন শাসকের কৌশল মুসলিম ভোটকে এককাট্টা করা। বকটুই আনিস খান নওশাদের 40 দিনের বেশি জেল খাটা 2024-এর লোকসভা বুঝিয়ে দিয়েছে এসব কিছু প্রভাব ফেলতে পারেনি ভোটের মাঠে। তৃণমূলের সেই বারাভাতে কি ছাই দিতে পারেন আব্বাস? সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পথের দাবি, আর সেই দাবিতে পথেই নামতে হলো কাদের? না, স্কুল পড়ুয়াদের। হুগলির গোঘাটে পাড়ায় সমাধানের ক্যাম্পে জোর হয়েছে। কাটালি হাই স্কুলে যাওয়ার রাস্তা চাই, গ্রামে পাকা রাস্তা চাই। এতদিন কেন হয়নি? কেউ কোনো সদুত্তর দিতে পারেনি। কিন্তু স্কুলে যাওয়ার রাস্তা চেয়ে পড়ুয়ারা পথে নামছে, এটাই নজর কেড়েছে অনেকের। বিষয়টি নিয়ে জেলার রাজনীতিও সরগরম হয়েছে। হুগলির গোঘাটের কাঁটালি হাই স্কুলের সামনে পড়ুয়াদের ভিড়। স্কুল টাইমে বাইরে কেন? পরীক্ষা টরীক্ষা আছে বুঝি? ভুল ভাঙলো কিছুক্ষণ পরে। হাতে হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা স্কুলে যাওয়ার রাস্তা নেই, রাস্তা চাই। শিক্ষক পড়ুয়া সবাই মিলে হাজির পাড়ায় সমাধানের ক্যাম্পে। এবার বিহিত করতেই হবে। কিভাবে যাও তোমরা? খুবই কষ্ট করে, ওখানে পড়েও যায় সবাই রাস্তা রিপেয়ারের জন্য। রাস্তা কেমন অবস্থা এখন? খারাপ। গাড়ি কি যায় না, মানুষ একসাথে কিছুতে যেতে পারে না। আমরা চাই রাস্তা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। গোঘাটের কাঁটালি হাই স্কুলের নাম ডাক আছে, উচ্চ মাধ্যমিকের সিট পড়ে স্কুলে। কিন্তু অভিযোগ, স্কুলে পৌঁছানোর কোনো পাকা রাস্তা নেই। যেটা আছে বর্ষার সময় সেটাকে আর রাস্তা বলা যায় না। এর যন্ত্রণা বহুদিনের। লোকালি একটা সমস্যা আছে, কোনো ব্যক্তি মানুষকে নিয়ে কেন্দ্র করে একটা সমস্যা, সেটা ওনারা এখান থেকে এই সমস্যার কোনো সুরাহা বা কোনো দিশা দেখাতে পারলেন না। যে সমস্ত সরকারি অফিসগুলি আছে, পঞ্চায়েত সমিতির অফিসগুলি আছে, ঠান্ডা মেশিন বসছে, এমনকি সাজসজ্জা হচ্ছে বিডি অফিস চত্বর পঞ্চায়েত সমিতির এলাকাতেও, কিন্তু রাস্তা কেন হবে না? ছাত্রছাত্রীরা অনেকেই এসেছিলেন এবং তাদের বক্তব্য তারা পাড়ায় সমাধানে জানিয়েছেন। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে আমরা করতে পারি। যথারীতি এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি। রাস্তাটা সচল ছিল, রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। সেটা প্রশাসনকে পুনরায় ভাবিয়েছে। মানুষকে বুঝিয়ে যদি না করতে পারি, তো দেখতে হবে যে আইনগত দিক দিয়ে যদি এর সুরাহা হয়, সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। শিক্ষা এখন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। এবার রাস্তাগুলো বন্ধ করে দিলে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে মমতা ব্যানার্জি আবার ভাতা দিতে সুবিধা হবে। সেই জন্য রাস্তাগুলোকে এবারে তছনছ করে দিয়েছে। গোঘাটের কাঁটালি থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। এবার নির্বাচন কমিশনের নজরে মালদার চুক্তিভিত্তিক বিএলও নিয়োগ। মালদার জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। আপনারা জানেন যে ইতিমধ্যেই বারবার রাজ্যের বিরোধী শিবির থেকে, বিশেষ করে বিজেপি শিবির থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগ এনেছিলেন যে চুক্তিভিত্তিতে বিএলও নিয়োগ করা হচ্ছে, যেটা নির্বাচনী আইনের পরিপন্থী। 61টি বুথে চুক্তিভিত্তিক বিএলও নিয়োগ কেন? পর্যাপ্ত স্থায়ী সরকারি বিএলও থাকতেও কেন এই চুক্তিভিত্তিক নিয়োগ? মালদার জেলা শাসকের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। ডিএ মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখা হলো। ডিএর হার ঠিক করার সিদ্ধান্ত রাজ্যকেই দিন। আজই রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। আদালত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিলে অন্য রাজ্যকেও যুক্ত করতে হবে সওয়াল সিব্বলের। দ্রব্যমূল্য বৃদ্ধি কিভাবে নির্ধারণ হচ্ছে সেটা জানতে চাই। আজ পশ্চিমবঙ্গ নিজের মতো হিসেব করলে কাল অন্য রাজ্য একই পথে হাঁটবে। সেখানে হয়তো ডিএর পরিমাণ বাংলার থেকেও কম হবে। মন্তব্য বিচারপতি সঞ্জয় কুমারের। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষের লিখিত জবাব তলব শীর্ষ আদালতে। যেটুকু বুঝতে পারছি যে এই মামলাতে আমরা জিতবো, মানে ডিএটা যে রূপা 2009 অনুযায়ী কর্মচারীদের অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত হবে এবং সরকারের পালাবার খুব একটা জায়গা থাকবে না। 3 সপ্তাহ পরে মধ্যে প্রক্রিয়া শেষ হবে, তারপরে রায়দান হবে। আশা করি যে রায়দানও খুব তাড়াতাড়ির মধ্যেই হবে। আজকে ফার্স্ট উইক, আশা করছি অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই হয়তো বা সেকেন্ড উইক হয়তো যাবে, তার মধ্যেই রায়দান হবে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।